ওম শান্তি। আজ ৩১ জানুয়ারি ২০২৬ আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমরা এখানে এসেছো সর্বশক্তিমান বাবার থেকে শক্তি নিতে, অর্থাৎ প্রদীপে জ্ঞানের ঘি দিতে। আজকের মুরলি থেকে প্রশ্ন: শিবের বারাতের অর্থাৎ শিবের বরযাত্রীর কথা কেন গাওয়া হয়? উত্তর: কারণ শিব বাবা যখন ফেরত যায় তো সব আত্মার ঝুন্ড ওনার পিছন পিছন ছুটে যায়। মূল বাতানেও আত্মাদের লাইন লেগে যায়। তোমরা পবিত্র হওয়া বাচ্চারা বাবার সাথে সাথে যাও। সাথে যাওয়ার কারণেই এই বারাতের কথা গাওয়া হয়। ওম শান্তি। বাচ্চাদের প্রথমে একটাই পয়েন্ট বুঝতে হবে যে আমরা সবাই ভাই ভাই, আর ও সবার বাবা। ওনাকে সর্বশক্তিমান বলা হয়। আমাদের মধ্যেও সর্বশক্তি ছিল। তোমরা বিশ্বে রাজ্য করতে। ভারতেই এই দেবী দেবতার রাজ্য ছিল। সব তোমাদের রাজ্য ছিল। তোমরা পবিত্র দেবী দেবতা ছিলে। তোমাদের কুল বা ডিনাস্টি আছে। এরা সবাই নির্বিকারী ছিল। কারা নির্বিকারী ছিল? আত্মারা। এখন আবার তোমরা নির্বিকারী হচ্ছ। যেমন সর্বশক্তিমান বাবাকে মনে করে ওনার থেকে শক্তি নিচ্ছ। বাবা বুঝিয়েছে যে আত্মা ৮৪ জন্মের পার্ট বাজিয়েছে। ওদের মধ্যে যে শতপ্রধান শক্তি ছিল সেটা দিন প্রতিদিন কম হয়ে গেছে, শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছে। যেমন ব্যাটারির শক্তি কম হতে থাকে তো মোটর বন্ধ হয়ে যায়, ব্যাটারি ডিসচার্জ হয়ে যায়। আত্মা ব্যাটারি ফুল ডিসচার্জ হয় না, কিছু না কিছু শক্তি থাকে। যেমন কেউ মরে যায় তো প্রদীপ জ্বালায়, তাতে ঘি ঢালতে থাকে যাতে প্রদীপ যেন না নেভে। ব্যাটারির শক্তি কম হয় তো আবার চার্জ করতে দেয়। এখন তোমরা বাচ্চারা বোঝো, তোমাদের আত্মা সর্বশক্তিমান ছিল। আবার তোমরা সর্বশক্তিমান বাবার থেকে নিজের বুদ্ধিযোগ লাগাচ্ছ, তো বাবার শক্তি আবার তোমাদের মধ্যে এসে যাবে। কারণ শক্তি কম হয়ে গেছে। অল্প শক্তি অবশ্যই থাকে, একদম শেষ হয়ে যায় তো শরীর থাকবে না। আত্মা বাবাকে ইয়াদ করতে করতে একদম পিওর হয়ে যায়। সত্যযুগে তোমাদের ব্যাটারি ফুল চার্জ থাকে, তারপর একটু একটু কম হতে থাকে। ত্রেতা পর্যন্ত মিটার কম হয়ে যায়, যাকে কলা বলা হয়। তোমরা বোঝো, আমরা মানুষ থেকে দেবতা হয়ে যাই সত্যযুগে। এখন বাবা বলে আমাকে ইয়াদ করো তো তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এখন তোমরা তমপ্রধান হয়ে গেছো তো শক্তি কম হয়ে গেছে। তারপর বাবাকে ইয়াদ করে সম্পূর্ণ শক্তি আসবে। কারণ তোমরা জানো দেহের সাথে সাথে দেহের যে সব সম্বন্ধ আছে সব শেষ হয়ে যাবে। তারপর তোমরা বেহাদের রাজ্য পাবে। বাবাও বেহাদের তো বর্ষাও বেহাদের দেয়। এখন তোমরা পতিত, তোমাদের শক্তি একদম কম হয়ে গেছে। হে বাচ্চারা, এখন তুমি আমাকে ইয়াদ করো। আমি অলমাইটি, আমার দ্বারাই অলমাইটি রাজ্য পাও। সত্যযুগে দেবী দেবতা বিশ্বের মালিক ছিল, পবিত্র ছিল, দৈবী গুণ ছিল। এখন এই দৈবী গুণ নেই। সবার ব্যাটারি পুরো ডিসচার্জ হয়ে যাচ্ছে। এখন আবার ব্যাটারি ফুল হচ্ছে। পরমপিতা পরমাত্মার সাথে যোগ লাগানো ছাড়া ব্যাটারি চার্জ হতে পারবে না। এই বাবা এভার পিওর, এখানে সব হলো ইমপিওর। যখন পিওর থাকে তো ব্যাটারি চার্জ থাকে। তো এখন বাবা বোঝায় যে একজনকেই ইয়াদ করতে হবে। উঁচু থেকে উঁচু হলো ভগবান, বাকি সব হলো রচনা। রচনা থেকে রচনার কখনো বর্ষা পায় না। ক্রিয়েটার তো একজনই হয়, ও হলো বেহাদের বাবা। বেহাদের বাবাকে মনে করলে বেহাদের বাদশাহী পাওয়া যায়। তো বাচ্চাদের মনে মনে বোঝা উচিত আমাদের জন্য বাবা নতুন দুনিয়া স্বর্গ তৈরি করছে। ড্রামা প্ল্যান অনুসারে স্বর্গের স্থাপনা হচ্ছে। তোমরা জানো সত্যযুগ আসছে। সত্যযুগে হয় সদাসুখ। ওটা কি করে পাওয়া যায়? বাবা বসে বোঝায়, মা মে কম ইয়াদ করো। আমি এভার পিওর। আমি কখনো মনুষ্য শরীর নিই না, না দৈবী শরীর না মনুষ্য শরীর। অর্থাৎ আমি জন্ম মরণে আসি না,
শুধু বাচ্চাদের স্বর্গের বাদশাহী দেওয়ার জন্য? যখন ব্রহ্মা বাবা 60 বছরের বানপ্রস্থ অবস্থায় থাকে তখন এনার শরীরে আসি। ইনিই পুরো শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছে। নাম্বার 1 উঁচু থেকে উঁচু ভগবান, তারপর সূক্ষ্মবতনবাসী ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, যাদের সাক্ষাৎকার হয়। সূক্ষ্মবতন মাঝের স্থান, যেখানে শরীর হয় না, সূক্ষ্ম শরীর শুধু দিব্য দৃষ্টিতে দেখা যায়। মনুষ্য সৃষ্টি তো এখানে হয়, বাকি ওরা তো সাক্ষাৎকারের জন্য ফরিস্তা হয়েছে। তোমরা বাচ্চারাও শেষে যখন একদম পবিত্র হয়ে যাও তখন তোমাদেরও সাক্ষাৎকার হবে এমন ফরিস্তা হয়ে। তারপর সত্যযুগে এখানেই এসে স্বর্গের মালিক হবে। এই ব্রহ্মা কোনো বিষ্ণুকে মনে করে না, এও শিব বাবাকে ইয়াদ করে আর বিষ্ণু তৈরি হয়। তো এটা বুঝতে হবে, তাই না? এরা রাজ্যভাগ্য কিভাবে পেয়েছে? লড়াই তো কিছুই হয় না, দেবতারা হিংসা কিভাবে করবে? এখন তোমরা বাচ্চারা বাবাকে মনে করে রাজা হচ্ছ, কেউ মানুক আর নাই মানুক। গীতাতেও আছে, হে বাচ্চারা, দেহের সাথে সাথে দেহের সব ধর্ম ছেড়ে মা মে কম ইয়াদ করো। ওনার তো দেহই নেই যে মমত্ব রাখবে। বলে আমি অল্প সময়ের জন্য এনার শরীরের লোন নেই, না হলে আমি নলেজ কিভাবে দেব? আমি বীজরূপ, এই সারা ঝাড়ের নলেজ আমার কাছে আছে, আর কেউ জানে না। সৃষ্টির আয়ু কত, কেমন করে এর স্থাপনা পালনা বিনাশ হয়, মানুষদের তো জানা উচিত। মানুষরাই পড়ে, জানোয়াররা তো পড়ে না, তাই না? এখানের পড়া হলো হদের পড়া। বাবা তোমাদের বেহাদের পড়া পড়ায়, যার থেকে তোমাদের বেহাদের মালিক বানায়। তো এটা বোঝানো উচিত যে ভগবান কোনো মানুষকে বা দেহধারীকে বলা যাবে না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও সূক্ষ্ম শরীর আছে, তাই না? এদের নামই আলাদা, এদের ভগবান বলা যায় না। এই শরীর তো এই দাদার আত্মার তখ্ত, অকাল তখ্ত, তাই না? এখন অকাল মুরাদ বাবার তখ্ত। অমৃতসরেও একটা অকাল তখ্ত আছে, বড় বড় যারা হয় ওই অকাল তখ্তে গিয়ে বসে। এখন বাবা বোঝায় এই ভ্রুকুটি সব আত্মাদের অকাল তখ্ত। আত্মা অকাল, যাকে কাল খেতে পারে না, বাকি তখ্ত পাল্টাতে থাকে। অকাল মুরাদ আত্মা এই তখ্তে বসে। প্রথমে ছোট তখ্ত, তারপর বড় হতে থাকে, অর্থাৎ ছোটবেলা থেকে আস্তে আস্তে বয়স বাড়ে। আত্মা একটা শরীর ছেড়ে আর একটা নেয়, আত্মা অকাল হয়। বাকি আত্মার মধ্যে ভালো বা খারাপ সংস্কার হয়, তাই তো বলা হয় কর্মের ফল। আত্মা কখনো বিনাশ হয় না। আত্মার বাবা হয় একটা, এটা তো বোঝা উচিত, তাই না? বাবা কি আমাদের কোনো শাস্ত্রের কথা বলে? শাস্ত্র আদি পড়লে কেউ ফিরতে পারবে না, পরে সবাই যাবে। যেমন মৌমাছির ঝাঁক যায় তেমন। মৌমাছিরও কুইন হয়, যার পিছনে সবাই যায়। বাবাও যাবে, তো ওনার পিছনে সব আত্মা চলে যাবে। ওই মূলবাতানে যেন সব আত্মাদের মানারা, অর্থাৎ একটা ছাতা। এখানে হলো মানুষের ঝুন্ড বা দল, তো এই ঝুন্ডও একদিন পালাবে। বাবা এসে সব আত্মাদের নিয়ে যায়। শিবের বারাত বলা হয়। বাচ্চা বলো বা সজনিয়া বলো, বাবা এসে বাচ্চাদের পড়িয়ে ইয়াদের যাত্রা শেখায়। পবিত্র হওয়া ছাড়া আত্মা যেতে পারবে না। যখন পবিত্র হয়ে যাবে তখন প্রথম প্রথম শান্তিধামে যাবে, ওখানে গিয়েই সবাই থাকে। ওখান থেকে তারপর ধীরে ধীরে আসতে থাকে, বৃদ্ধি হতে থাকে। তোমরাই প্রথম প্রথম যাবে বাবার পিছন পিছন। তোমাদের বাবার সাথে অথবা সজনীর সজনার সাথে যোগ আছে। রাজধানী হচ্ছে, তাই না? সবাই একসাথে তো আসবে না, ওখানে সব আত্মাদের দুনিয়া। ওখান থেকে তারপর নম্বর অনুসারে আসে। ঝাড় ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকে। প্রথম প্রথম আদি সনাতন দেবী দেবতা ধর্ম হয়, যেটা বাবা স্থাপন করে। প্রথম প্রথম আমাদের ব্রাহ্মণ বানায় প্রজাপিতা ব্রহ্মা, তাই না? প্রজাতে ভাই বোন হয়ে যায়। ব্রহ্মা কুমার আর কুমারী অনেক আছে, অবশ্যই নিশ্চয় বুদ্ধি হয়, তখন তো এত ঢের হবে, তাই না? ব্রাহ্মণ কত হবে, কাচ্চা না পাক্কা? কেউ তো 99 নম্বর নেয়,
কেউ 10 নম্বর নেয়, সে তো কাচ্চা হয়ে যাবে, তাই না? তোমাদের মধ্যেও যে পাক্কা হয় সে অবশ্যই প্রথমে আসবে, বাকিরা পিছনে আসবে। এটা পার্টধারীদের দুনিয়া, যেটা ঘুরতে থাকে। সত্যযুগ, ত্রেতা, এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এটা এখন বাবা বলেছে। প্রথম তো আমরা উল্টোই বুঝতাম যে কল্পের আয়ু 1,00,000 বছর হয়। এখন বাবা বলেছে এটা পুরো 5,000 বছরের চক্র। অর্ধেক কল্প হয় রামের রাজ্য, অর্ধেক কল্প রাবণের রাজ্য। 1,00,000 বছরের কল্প হতো তো অর্ধেক অর্ধেক হতো না। দুঃখ আর সুখের এই দুনিয়া বানানো হয়েছে। এই বেহাদের নলেজ বেহাদ বাবার কাছ থেকেই পাওয়া যায়। শিব বাবার শরীরের কোনো নাম নেই। এই শরীর তো ওই দাদার। বাবা কোথায়? বাবা অল্প সময়ের জন্য লোন নিয়েছে। বাবা বলে, আমার মুক্ত চাই, তাই না? এখানে গোমুখ বানানো হয়েছে। পাহাড় থেকে জল তো যেখানে সেখানে যায়। এখানে গোমুখ বানিয়ে দিয়েছে, ওখান থেকে জল আসে। একেই গঙ্গা জল ভেবে নেয়। গঙ্গা কোথা থেকে এলো? এগুলো সব মিথ্যে। মিথ্যা কায়া, মিথ্যা মায়া, মিথ্যা সব সংসার। ভারত যখন স্বর্গ ছিল তো সত্যখণ্ড বলা হতো। তারপর ভারতই পুরনো হয়ে যায় তো মিথ্যাখণ্ড হয়ে যায়। এই মিথ্যাখণ্ডে যখন সবাই পতিত হয়ে যায় তখন বাবাকে ডাকা হয়, বাবা আমাদের পাবন বানাও, এই পুরনো দুনিয়া থেকে নিয়ে যাও। বাবা বলে, আমার সব বাচ্চা কামচিতায় চড়ে কালো হয়ে গেছে। বাবা বাচ্চাদের বসে বলে যে তোমরা তো স্বর্গের মালিক ছিলে, স্মৃতি এসেছে? বাচ্চাদের বোঝায়, সারা দুনিয়াকে বোঝায় না। তোমাদেরই বোঝায় তো তোমরা বোঝো যে আমরা বাবার কে। এই দুনিয়াকে বলা হয় ফরেস্ট অফ থর্নস, অর্থাৎ কাটার জঙ্গল। সব থেকে বড় কামের কাটা লাগে। যদিও এখানে ভগবতও আছে, অনেক ভেজিটেরিয়ানও আছে, কিন্তু এমন নয় যে বিকারে যায় না। এমন তো অনেক বাল ব্রহ্মচারীও থাকে, ছোট থেকে কখনো ছিছি খাবার খায় না। সন্ন্যাসীরাও বলে নির্বিকারী হও। এই হদের সন্ন্যাস মানুষরা করায়। পরের জন্মে আবার গৃহস্থের কাছে জন্ম নিয়ে আবার ঘর ছেড়ে চলে যায়। সত্যযুগে শ্রীকৃষ্ণ বা অন্যান্য দেবতারা কখনো ঘর ছেড়ে যায় কি? না। তো ওদের হলো হদের সন্ন্যাস আর তোমাদের হলো বেহাদের সন্ন্যাস। সারা দুনিয়ার সারা সম্বন্ধ সম্পর্কের বুদ্ধি থেকে সন্ন্যাস করো। তোমাদের জন্য এখন স্বর্গের স্থাপনা হচ্ছে। তোমাদের বুদ্ধি এখন স্বর্গের দিকেই থাকে। তো শিব বাবাকেই ইয়াদ করতে হবে। বেহাদের বাবা বলে, আমাকে মনে করো, মনমনা ভাব মধ্যাজি ভাব, তো তোমরা দেবতা হয়ে যাবে। এটা ওই গীতার এপিসোড। সঙ্গম যুগ ও, আর আমি সঙ্গমেই শোনাই। রাজযোগ অবশ্যই আগের জন্মে সঙ্গমে শিখবে। এই সৃষ্টি বদলায়, তাই না? তোমরা পতিত থেকে পাবন হয়ে যাও। এখন এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হচ্ছি। প্রত্যেকটা কথা ভালোভাবে বুঝে নিশ্চয় করতে হবে। এটা কোনো মানুষ থোড়াই বলে। এই শ্রীমত অর্থাৎ শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত ভগবানের, বাকি সব হলো মনুষ্য মত। মানুষের মত থেকে নিচে পড়তে থাকো, এখন শ্রীমত দ্বারা উপরে উঠতে থাকো। বাবা মানুষ থেকে দেবতা বানিয়ে দেয়। দৈবী মত স্বর্গবাসীদের জন্য, আর এ হলো নরকবাসী মনুষ্য মত, যাকে রাবণের মতও বলা হয়। রাবণ রাজ্যও কোনো কম নয়, সারা দুনিয়া রাবণের রাজ্য হয়। এটা বেহাদের লঙ্কা, যার ওপর রাবণের রাজ্য হয়, তারপর দেবতাদের পবিত্র রাজ্য হবে। এখানে অনেক সুখ হয়, স্বর্গের কত মহিমা হয়। বলেও যে স্বর্গে প্রবেশ করেছে, তো অবশ্যই নরকে ছিল। নরক থেকে গেছে তো নরকেই আসবে, তাই না? স্বর্গ এখন কোথায় এই কথা কোনো শাস্ত্রে নেই। এখন বাবা তোমাদের সারা নলেজ দেয়, ব্যাটারি ভরে, মায়া লিঙ্ক ছিঁড়ে দেয়। আচ্ছা, মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা: 1. মন বচন কর্মতে পবিত্র হয়ে আত্মারূপী ব্যাটারির চার্জ করো। পাক্কা ব্রাহ্মণ হতে হবে। 2. মনমত বা মনুষ্যমত ছেড়ে এক বাবার শ্রীমতে চলে নিজেকে শ্রেষ্ঠ বানাতে হবে।
শতপ্রধান হয়ে বাবার সাথে উড়ে যেতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, সত্যতার শক্তি দ্বারা প্রকৃতি বা বিশ্বকে শতপ্রধান বানানো বাচ্চারা মাস্টার বিধি বিধাতা ভব। যখন তোমরা বাচ্চারা সত্যতার শক্তিকে ধারণ করে মাস্টার বিধি বিধাতা হও তো প্রকৃতি শতপ্রধান হয়ে যায়, যুগ সত্যযুগ হয়ে যায়, সর্ব আত্মা সদ্গতির ভাগ্য বানিয়ে নেয়। তোমাদের সত্যতা পারসের সমান। যেমন পারস লোহাকে পারস বানিয়ে দেয়, এমন সত্যতার শক্তি আত্মাকে, প্রকৃতিকে, সময়কে, সর্বসামগ্রীকে, সর্বসম্বন্ধকে, সংস্কারকে, আহার ব্যবহারকে শতপ্রধান বানিয়ে দেয়। আজকের স্লোগান, যোগী আত্মা ও হয় যাকে প্রকৃতির হলচলও আকর্ষিত করে না। ওম শান্তি।